এবার নেবো ঘরের জন্য ফটো একটা, সরি একটা না দুটো নেবো। কারণ হচ্ছে আমার মাও বলেছে একটা ফটো আনতে, অবশ্য উনি না বললেও নিয়ে যেতাম, তবে দুটো ফটোই নেবো, বেশি নেবো না। মামাদের বাড়িতেও আছে, কারণ কদিন আগে হচ্ছে ছোটো মাসি এসেছিলো ফ্যামিলির সাথে, তো ছোটো মাসি নিয়ে গেছে। একটা ফটো তো মা নেবে, আর একটা ফটো যেটা আমরা নেবো সেটা হচ্ছে আমরা দোকানে লাগাবো ভেবেছি। আমার আগে ওই বলে দিয়েছি যে এই ঠাকুরটা দোকানে লাগাবো। তো আর এখন আমরা হচ্ছে নৈহাটি থেকে এসেছি ব্যারাকপুরে। তো এখন আমরা যাচ্ছি ব্যারাকপুরে ডি বাপিতে বিরিয়ানি খেতে। তো আমরা প্রথমবার যাচ্ছি, তো একটা টোটো ঠিক করলাম, তো উনি বললো যে নিয়ে যাবে। তো আমরা তো চিনি না যে কত দূর। তো যাই হোক, আমরা কিন্তু আজকে আর দাদা বৌদির বিরিয়ানি খেলাম না। একবার সেই এসেছিলাম ব্যারাকপুর, সেই সময় হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিলাম। এখানে এসে দেখছি এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল, খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ সিট ফাঁকা ছিল না। তো একটা হচ্ছে ফ্যামিলির সিট ছিল যেটা, তো সেখানেই বসতে হলো, সিঙ্গেল সিট পাইনি ফাঁকা। ও খাবার অর্ডার করেছিল 2 প্লেট হচ্ছে মটন বিরিয়ানি, আর একটা ছিল মটন কিমা। তো মটন লিভারটা চেয়েছিল কিন্তু ওটা শেষ হয়ে গেছিলো, তো মটন কিমাটাই নিয়েছে। এখানে একটা জিনিস খুব ভালো আমি দেখলাম, সেটা কোথাও আমি আজ পর্যন্ত দেখিনি। এখানে না যেরকম মটন পিস চাইবে, আর চিকেনটা বলতে পারবো না, যেরকম চাইবে সেরকমই দেয়। আর এখানে মটনের পিসটাও না অনেকটা বড়ই ছিল বলতে গেলে, শুধু আমাদের প্লেট বলে কথা না, সবার প্লেটই মোটামুটি, আমরা যে প্লেটটায় মানে টেবিলটায় বসেছিলাম তো সেখানে দেখছিলাম সবার প্লেটে মটন পিসটা ঠিকঠাকই দিয়েছিল। এমনকি যে যেরকম অর্ডার করেছিল সে তাকে তেমনভাবেই দিয়েছে। তো আমরা তো খুব ভালো খেয়েছি, তবে না আমার ক্ষেত্রে বিরিয়ানিটা অনেকটা নষ্ট হয়েছে। আমি একদম হাফের কম খেয়েছি, খেতে পাইনি, আমার নেওয়াটাই উচিত হয়নি 1 প্লেট বিরিয়ানিটা। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি, কারণ হচ্ছে আমাদের আবার এখন অনেকটা জার্নি পথ রয়েছে। আর খেয়ে দিয়ে উঠে না এতটা জার্নি পথ করতে ইচ্ছা করে না, সত্যি কথা। তো যাই হোক, এতক্ষণ আমরা কথা বলতে বলতে কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে 10:37, ধরে নাও 10:30। আর শিয়ালদা থেকে একটা উবেরও বুক করে নিল, একেবারে টানা বাড়িতে চলে যাব। আর এখন তো মেট্রো বন্ধ হয়ে গেছে, কারণ এই টাইমে মেট্রো পাওয়াও যায় না। তো আর ইতিমধ্যে বাবা অনেকবার ফোন করে নিয়েছে যে আমরা কোথায় আছি। আর দোকান তো আমাদের বন্ধ করে দিয়েছে, বাবাও জিজ্ঞাসা করছিল যে দোকান খোলা রাখবে কিনা। তো আমরা বললাম যে দোকান বন্ধ করে দাও, 11টার মধ্যেই দোকান বন্ধ হয়ে গেছে।